আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমি থার্ড ইয়ারের কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের কন্ট্রাক্ট কস্টিং নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা কন্ট্রাক্ট কস্টিং এর সংজ্ঞা নিয়ে তোমাদেরকে বলবো। নির্মাণ সংক্রান্ত কাজ সুসম্পন্ন করার জন্য কন্ট্রাক্টর এবং কন্ট্রাক্টিং উভয়ের যে চুক্তি সম্পাদন হয় এটাই মূলত ঠিকা কার্য। তো ঠিকা কার্যের কন্ট্রাক্টর এবং কন্ট্রাক্টিং যে চুক্তি হয় এর মধ্যে কন্ট্রাক্ট প্রাইস থাকবে, ঠিকার কার্য সময় নির্ধারণ থাকবে। তো আমরা এই কন্ট্রাক্ট কস্টিং এর যে অঙ্কগুলো যখন আমরা করব তার আগে আমাদের কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ডেবিট এবং ক্রেডিট সাইডে কোন কোন আইটেমগুলো বসে এগুলো একটু তোমরা বাসায় মনোযোগ দিয়ে যদি দেখে নাও তাহলে এই অঙ্কটি সহজ হয়ে যাবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে দেখা গিয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে এক্সাম হয় সেই এক্সামের প্রতিটি পরীক্ষায় এই অঙ্কটি থাকে, এজন্য এটা তোমরা ভালোভাবে আয়ত্ত করে নিবা। তো এখান থেকে খ বিভাগের প্রশ্ন হবে এবং গ বিভাগেরও প্রশ্ন থাকবে, কাজে এটা গুরুত্ব সহকারে তোমরা চর্চা করবে। তো আমি প্রথমে একটা প্রবলেম নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করি। On 1st January 2010, Shiraz Contractor Limited started work on contract norm 135 for the construction of a building. Started work on contract আমি এগেইন করছি। On 1st January 2010, Shiraz Contractor Limited started work on contract norm 135 for the construction of a building for a contract price of taka 3 lakh. The particulars in regard to the contract for the year ended 31st December 2010 were as follows. তাহলে এখানে কি বলছে, 1st জানুয়ারি সিরাজ কন্ট্রাক্টর একটা চুক্তি করেছে একটা বিল্ডিং করবে যার কন্ট্রাক্ট প্রাইস 3 লক্ষ টাকা। তাহলে এখানে নিম্নে যে আইটেমগুলো আছে এটা আমরা দেখে নেই। ম্যাটেরিয়াল সেন্ট টু সাইট 90,000, wages paid 75,000, plant installed at site at cost 20,000, direct expenditure 5,000, establishment charge 3,000, wages accrued 2,000, materials returned to a store 1,000, materials in hand 31st December মানে এটা মাল ক্লোজিং স্টক 2,000, value of plant at 31st December 2010 15,000। এখানে দেখো প্ল্যান্ট ইনস্টল অ্যাট সাইট অ্যাট কস্ট, এই প্ল্যান্টের যখন কাজ শুরু করে সেই সময় এই প্ল্যান্টটা কিনেছে 20,000 টাকা এবং লাস্টে বছর শেষে এই যে দেখো
31শে ডিসেম্বর 2000 শেষ, বছর শেষে এটার মূল্য কমে দাঁড়ালো 15,000। তাহলে দেখো 20,000 থেকে 5,000 15,000 20,000 থেকে 15,000 বিয়োগ করলে এই 5,000 টাকা 5,000 হচ্ছে ডিপ্রিসিয়েশন প্ল্যান্টে। What certified cooler? Cost of work not yet certified 5,000. Cash received 1,60,000. তাহলে আমার ইনস্ট্রাকশন পেপার কন্ট্রাক্ট অ্যাকাউন্ট, আমাকে একটা কন্ট্রাক্ট অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তাহলে আমরা কন্ট্রাক্ট অ্যাকাউন্টের একটা সলভ করে ফেলি। ডেবিট সাইডের আইটেমগুলো ডেবিট সাইডে বসাবো আর ক্রেডিট সাইডের আইটেমগুলো ক্রেডিট সাইডে বসাবো। এখন দেখো ডেবিট সাইডে কি কি বসবে। ম্যাটেরিয়াল সেন্ট টু সাইট, তাহলে ম্যাটেরিয়াল নিয়ে আসছে সাইডে, এটা 90,000। তারপরে ওয়েজেস পেইড, মজুরি পরিশোধ করছে 75,000, এই বসিয়ে দিলাম ডেবিট সাইডে। কন্ট্রাক্ট অ্যাকাউন্টে ডেবিট সাইডে ওয়েজেস পেইড 75,000। তারপর আসছে প্ল্যান ইনস্টল এট সাইট এট কস্ট, এটা তো আমরা ডিপ্রিসিয়েশনটা দেখিয়ে দিব। তার আগে এখানে ওয়েজেস এর পরে আমরা ডাইরেক্ট এক্সপেন্সেস, এটা 5,000 টাকা আছে, আমরা বসিয়ে দিলাম ডেবিট সাইডে। কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ডেবিট সাইডে আমরা বসিয়ে দিলাম ডাইরেক্ট এক্সপেন্সেস এক্সপেন্ডিচার 5,000। এস্টাবলিশমেন্ট চার্জ 3,000, এস্টাবলিশমেন্ট চার্জ আমরা 3,000 বসিয়ে দিলাম। ওয়েজেস অ্যাক্রুড, মজুরি বকেয়া আছে 2,000 টাকা, এটা আমরা কন্ট্রাক্ট অ্যাকাউন্টে ডেবিট সাইডে বসিয়ে দিলাম। এখন আমরা এই যে ডিপ্রিসিয়েশন, এই যে এখানে আছে প্ল্যান ইনস্টল এট সাইট এট কস্ট, এর আগে আমি বলেছি 20,000 এখানে শুরুর সময় আমরা এটার কস্ট নির্ধারণ হয়েছে। আর এটা ভ্যালু অফ প্ল্যান্ট এট 31 ডিসেম্বর, অর্থাৎ বছরের শেষে আসে প্ল্যান্টের ভ্যালুটা কমে দাঁড়িয়ে যায় 15,000। তাইলে এখানে আমরা যে ওয়ার্কিং দেখিয়েছি, এই ওয়ার্কিং কুই আছে ডিপ্রিসিয়েশন অফ প্ল্যান্ট, কস্ট অফ প্ল্যান্ট মাইনাস এন্ডিং ভ্যালু অফ প্ল্যান্ট। যখন কন্ট্রাক্টর কাজ শুরু করে সেই সময় প্ল্যান্টটা কিনেছিল 20,000 এ, এখান থেকে এন্ডিং ভ্যালু অফ প্ল্যান্ট বছর শেষে এর মূল্য দাঁড়িয়েছে 15,000। তাহলে আমাদের 5,000 টাকা ডিপ্রিসিয়েশন বা অবচয়। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ডেবিট সাইডে ডিপ্রিসিয়েশন অন প্ল্যান্ট 5,000 টাকা। ক্লিয়ার? তাহলে আমার ডেবিট সাইডের আইটেমগুলো আমি বসিয়ে দিলাম। এখন ক্রেডিট সাইডের কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে আমার কি কি আসবে। এখানে আছে ম্যাটেরিয়াল রিটার্ন টু স্টোর, ম্যাটেরিয়াল রিটার্ন টু স্টোর মানে এই মালটা স্টোরে ফেরত পাঠিয়েছে, ফেরত পাঠালে তো এটা আমার এই টাকাটা আমার থাকছে, এই জন্য ম্যাটেরিয়াল রিটার্ন টু স্টোর 1,000 টাকা। আর ম্যাটেরিয়াল ইন হ্যান্ড, 31 ডিসেম্বর বছরের শেষে এই মালটা আমার হাতে মজুদ আছে, তাহলে ম্যাটেরিয়াল ইন হ্যান্ড 2,000। তাহলে আমি যেহেতু এখানে 2 আর 1 3,000, এটা ছোট সংখ্যা, এখানে আমার সব যোগ করলে টোটাল অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 1,80,000। যেহেতু আমার এই সাইড বেশি, আমি 1,80,000 এই সাইডেও বসাবো, এইখানেও ক্লোজ করে 1,80,000 বসাবো। তাহলে এই 3,000 থেকে 1,80,000 বাদ দিলে
আমার এটাকে আমরা বলবো কস্ট অফ ওয়ার্ক ডান। এতটুকু কস্ট আমরা ওয়ার্ক ফিনিশ করেছি, তাহলে কস্ট অফ ওয়ার্ক ডান সিডি 1 লাখ মাইনাস 70,000 এই টাকার আমরা কাজ করেছি। তাহলে এটা সিডি কস্ট অফ ওয়ার্ক ডান সিডি 1,70,000। আমরা যখন এটাকে কস্ট অফ ওয়ার্ক ডান এপাশে যখন নিয়ে আসবো এটাকে বলবো কস্ট অফ ওয়ার্ক ডান বিডি। তাহলে এই টাকাটা আমরা এপাশে স্থানান্তরিত করলাম, ঠিক আছে। তাহলে এপাশে আমার সবসময় বসবে ওয়ার্ক ইন প্রোগ্রেস। ওয়ার্ক ইন প্রোগ্রেসের কি কি আইটেম থাকে, যে ওয়ার্ক সার্টিফাইড আর আনসার্টিফাইড। তো ওয়ার্ক সার্টিফাইড এখানে দেখো অঙ্কের ইয়েতে দেওয়া আছে ওয়ার্ক সার্টিফাইড 2 লাখ, তাহলে এই আমি বসিয়ে দিলাম ওয়ার্ক সার্টিফাইড 2 লাখ। আর আনসার্টিফাইড মানে কস্ট অফ ওয়ার্ক নট ইয়েট সার্টিফাইড, এটাকে আনসার্টিফাইড ভ্যালু বলে 5,000। তাহলে আনসার্টিফাইড হচ্ছে 5,000, ঠিক আছে। তাহলে দেখো এই পাশে আমরা তাহলে আমরা এইখানে দেখো বেশি আছে, এটা ঢেকে রাখলাম আমরা 1,77,000, আর এই দুটো হচ্ছে 2,05,000, ঠিক আছে। তাহলে যেহেতু এই 1,70,000 আর এখানে 2,05,000, তাহলে আমরা এখানে 2,05,000 বসিয়ে দিলাম। এখন এই 28,000 এটা থেকে বাদ দিলে 28,000 হচ্ছে। 2,05,000 থেকে এটা বাদ দিলে এটা 28 থাকছে। এটা কি এটা হচ্ছে আমার ন্যাশনাল প্রফিট। ন্যাশনাল প্রফিটের সঙ্গে এখানে দেখো এখানে প্রফিট অর লস আর রিজার্ভ আছে, কিন্তু রিজার্ভ কেন আছে, কারণ এই কন্ট্রাক্ট অ্যাকাউন্টটা চলমান প্রক্রিয়া 2 বছর 3 বছর 5 বছর 7 বছর পর্যন্ত হতে পারে। তাহলে ন্যাশনাল প্রফিট এটা হচ্ছে আনুমানিক প্রফিট, এটা প্রতি বছর প্রফিট এই পুরো অংশে রাখা হয় না, এখান থেকে রিজার্ভ কিছু কেটে রাখা হয়। এই রিজার্ভটা কিভাবে কাটা হয়, কিভাবে পার্সেন্টেজটা বের করতে হয় এটা দেখাচ্ছি। তো প্রথমে আমরা বের করে নিব ওয়ার্কিং করে নিব আসলে কতটুকু কাজ করেছি আমি, এটা তো জানতে হবে আমাকে। তো এটা জানার জন্য আমরা পার্সেন্টেজ অফ ওয়ার্ক সার্টিফাইড টু কন্ট্রাক্ট প্রাইস ইকুয়াল সার্টিফাইড ভ্যালু ডিভাইডেড কন্ট্রাক্ট প্রাইস ইনটু 100। তো আমরা জানি সার্টিফাইড ভ্যালু সমান সমান 2 লাখ এটা দেওয়া আছে এখানে। সার্টিফাইড ভ্যালু আর ওয়ার্ক সার্টিফাইড একই জিনিস। এই সার্টিফাইড ভ্যালু 2 লাখ দিয়েছি, দেওয়া আছে, বসিয়ে দিলাম। আর কন্ট্রাক্ট প্রাইস কত, কন্ট্রাক্ট প্রাইস তো আমাদের প্রথমেই বলা আছে 3 লাখ ইনটু 100, তাহলে 66.67%। এই পার্সেন্টেজের কাজটা আমরা করেছি। তাহলে আমরা যখনই 50 এর নিচে আছে তখন এক সূত্র ব্যবহার হয়, 50 থেকে 90% যখন কাজ সমাপ্ত হয় তখন এক সূত্র ব্যবহার হয়, 90 থেকে 100 যখন হয় তখন আরেকটি সূত্র ব্যবহার হয়। যেহেতু এখানে আমাদের 50 এর উপর এবং 90 এর নিচে কাজ হয়েছে, তাই না? তো তখন আমরা কি করব, ক্যালকুলেশন অফ পোরশন অফ ন্যাশনাল প্রফিট ট্রান্সফার টু প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। তখন আমরা যেহেতু আমাদের 50% এর উপর আমরা কাজ সমাধা করেছি, অর্থাৎ 66.67%, মানে 90 এর মধ্যে আছে। সাধারণত এই সূত্রটাই বেশিরভাগ অঙ্কেই ব্যবহৃত হয়। তখন আমরা সূত্র লিখব কি, ন্যাশনাল প্রফিট ইনটু 2/3 ইনটু ক্যাশ রিসিভ বাই সার্টিফাইড ভ্যালু। আমরা জানি ন্যাশনাল প্রফিট এই যে বের হয়েছে আমাদের 28,000
বসিয়ে দিলাম এই সূত্রে 2/3 ইনটু ক্যাশ রিসিভ করেছি আমরা 1,60,000 1,60,000 ডিভাইডেড 2 লাখ সার্টিফিকেট ভ্যালু দেওয়া আছে এখানে যে ওয়ার্ক সার্টিফিকেট বা সার্টিফিকেট ভ্যালু 2 লাখ এটা ক্যালকুলেশন করলে আমাদের বের হবে 14,993 ঠিক আছে। তো আমরা তাহলে এই যে প্রফিটটা লিখে দিলাম এই যে 14,933 তাহলে রিজার্ভ বাকিটা রিজার্ভ বের করারও এই একটা ওয়ার্কিং আমরা করে নিব ক্যালকুলেশন অফ রিজার্ভ ইকুয়াল ন্যাশনাল প্রফিট মাইনাস পোরশন অফ প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ইকুয়াল এই আমরা জানি ন্যাশনাল প্রফিট 28,000 মাইনাস আমরা যে বের করে নিছি এটা পোরশনটা আমরা বের করে নিছি 14,933 তাহলে আমাদের রিজার্ভ আসলো 13,067 এই আমরা বসিয়ে দিছি। তাহলে এই আনুমানিক প্রফিট ন্যাশনাল প্রফিট থেকে আমরা এটাকে প্রফিট এন্ড লস এত এই বছর আর এই যে রিজার্ভ রেখে দিলাম আমরা 13,067 ঠিক আছে। তাহলে আমরা এইভাবে এই কন্ট্রাক্ট অ্যাকাউন্ট বা ঠিকাদারদের অঙ্কগুলো সুন্দরভাবে সমাধান করে নিব। তো তোমরা বাসায় ভালোভাবে চর্চা করবে, করলে এই অঙ্ক খুব সুন্দরভাবে তোমরা শিখে এটা এক্সামের উদ্দেশ্যে তোমরা তৈরি হবে। তো ভালো থাকো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।